ও বাড়িতে চিকেনের পিস করতে শিখে যে কি মহা ভুল করেছি সেটা আমি এখন পদে পদে টের পাই। মানে এখন চিকেন আনলেই আমাকে বাড়িতে পিস করতে হবে। তো কি করতে যে আমি এটা শিখেছিলাম মাঝে মধ্যে মনে হয়। আগে তো আমার শাশুড়ি মা গোটা গোটা চিকেন নিয়ে এসে বাড়িতেই পুরো নিজে কেটে পিস করে রান্না করতো। তো আমি সেই কাটা ফাটা অত ঝামেলাতে যাই না, তবে পিস করাটা আমি শিখেছি, যদিও আমাদের বেশ কাজে লাগে। তো এখানে আমি আজকে অনেক দিন পর সানফ্লাওয়ার অয়েলে রান্না করছি। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি আর তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি, আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর চিকেন না, সত্যি কথা বলতে বিশ্বাস করো, যেভাবেই রান্না করবে চিকেন কিন্তু ওফ মারাত্মক লেভেলের খেতে লাগে আমার। এবার টমেটো বাটা দিয়ে দিলাম জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে হলুদ গুঁড়ো সব দিয়ে একসঙ্গে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, হালকা হালকা করে জল দিচ্ছি। যেহেতু আমাদের চিকেনটা স্কিন সমেত তাই তেল তো বেরোবেই। এরপরে দেখো কেটে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম ঝোলের মধ্যে, আর তারপর এইবারে ভালোভাবে কষিয়ে নেব। আমাদের মশলাটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধটা প্রায় চলে গেছে। আর এই মুহূর্তে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আর এই যে এই গ্রেভিটা দেখছো এর মধ্যেই কষানো হবে, মাঝে মধ্যে একটু ঢেকে দেবো আর জল বেরোবে, তাতেই আবার সুন্দর করে কষাবো। এতেই কিন্তু চিকেনটা মারাত্মক লেভেলের নরম হবে আর টেস্ট হবে খেতে। তোমাদেরকে ওই টেস্টটা জাস্ট বলে বোঝাতে পারবো না। এরপর দেখো ওই জলের মধ্যে কষিয়েছি, আর এখন কিন্তু চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। আলু আমি সবসময় অত ভেজে টেজে দিই না। আলু ভেজে দিলে যে তরকারিতে সেরকম আলাদা কোনো টেস্ট হয় বলে আমার মনে হয় না। আমার আলু কাঁচা আমি দিই, আমার সেদ্ধ হয়ে যায়, সুন্দর মশলাও ঢুকে যায় আর টেস্টও কিন্তু হয়। তো একটু নুনের প্রয়োজন ছিল, দিয়ে দিলাম। আর আমার কষানো কমপ্লিট হয়ে গেছে, তেল ছেড়ে এসেছিলো দেখতেই পেলে, জল দিয়ে দিলাম, সেদ্ধ করে নিয়েছি। এবারে ওপর থেকে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলাম আর ব্যাস পাতলা পাতলা ঝোল বানিয়ে নিলাম। তো দেখো কেমন হয়েছে। এবারে ঢেলে নিলাম গামলাতে। চলো এবার গপ গপ করে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম চিকেন খেয়ে দেখি কেমন হয়েছে। তো আজকে রান্না করছি চিকেন, আর গোটা চিকেনের গামলা নিয়ে বসে পড়েছি, দেখি কতটা খেতে পারি। তো আর কেমন হয়েছে সেটাও তোমাদেরকে জানাবো। প্রথমেই দেখো এই যে একটু নিয়ে নিচ্ছি আলু আর সাথে ঝোল। কতটা তেল বেরিয়েছে দেখতেই পেলে, তার কারণ কি বলো তো, এই যে চিকেনের চামড়াটা ছিল, চিকেনের চামড়াটাতেই কিন্তু এত তেল বেরিয়েছে। এই যে এবারে চলো একটা পিস নিয়ে নিই। প্রথমে একটু গ্রেভি খেয়ে দেখি। ও হেভি হেভি। এই যে চিকেনের একদম স্কিন সমেত পিস দেখো। চিকেন স্কিন। আর একটু গ্রেভি নিয়ে নিই, একটু আলু দিয়ে গ্রেভি দিয়ে সাথে একটু চিকেন দিয়ে মারাত্মক ফাটাফাটি। আর দেখো একটা চিকেনের পা রয়েছে, তোমাদের কেমন লাগে এই চিকেনের পা অবশ্যই জানিও। এটা খাওয়ার জাস্ট মজাই আলাদা, যারা খায় তারা জানে। তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তাহলে টাটা।